ছেলেটির বয়স মাত্র ২১ বছর। বাবা মারা গেছেন সেই ছোটকালে। বাবা মারা যেতেই মা অন্যত্র বিয়ে করে চলে গেছে। তাই গরিব ঘরের এই ছেলে সকাল সন্ধ্যা লোকাল ট্রেনে বাদাম বিক্রি করে তার লেখাপড়া ও বৃদ্ধ দাদার খরচ জোগাড় করছে। নদিয়ার শান্তিপুরের ছেলে রাহুল চক্রবর্তী। ছেলেটির মুখ দেখলে আপনার মনে হবে না সে একজন হকার, কিন্তু এই দুনিয়ায় পেটের বোঝাই সবচেয়ে বড় বোঝা। তাই প্রতিদিন সকাল 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত এবং সন্ধ্যা 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত শান্তিপুর শিয়ালদা লোকালে হাড়ভাঙা পরিশ্রম করে রাহুল তার জীবনের জন্য লড়ছে। রাহুল শান্তিপুর উচ্চ বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সে কলেজ পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাই এখন ট্রেনে বাদামের খাজা বিক্রি করে পড়াশোনার খরচ জোগাড় করছে সে। বাড়িতে তার 82 বছর বয়সী অসুস্থ দাদা। তাকে একজন ভালো ডাক্তার দেখাতে চায় রাহুল। রাহুলের বয়স যখন 6 বছর, তখন রাহুলের বাবা ঘাড়ের একটি ভয়ানক রোগ নিয়ে ডাক্তার দেখানোর অভাবে মারা যান। বাবা জিনিসটা কি সেটা বোঝার আগে বাবাকে হারিয়ে ফেলে রাহুল। বাবা হারা অসহায় রাহুলকে দাদার কাছে ফেলে রেখে রাহুলের মা অন্যত্র বিয়ে করে চলে যান। কিন্তু সেখানেই হতভাগা রাহুলের জায়গা হয়নি, বরং নিজের বাড়ির পাশেই মায়ের আরেকটি বাড়ি দেখে বুকটা ফেটে যাচ্ছিল রাহুলের। রাহুলের দাদা কলকাতার একটি বাড়িতে দেখাশোনার কাজ করতেন, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই চাকরিটিও তিনি হারিয়ে ফেলেন। এরপর বসত বাড়ির পাশে একটি মুদি দোকান খুলেছিলেন তিনি। পুঁজির অভাবে সেই দোকানও আজ বন্ধ। তাই এক প্রকার বাধ্য হয়ে রাহুল বেছে নিয়েছে হকারের পথ। রাহুল সকালে উঠে রান্না বান্না সেরে সকাল 11:30 নাগাদ স্টেশনে চলে আসে, আর তারপর কখনো কল্যাণের লোকাল বা কখনো শান্তিপুর শিয়ালদা লোকালে ঘুরে ঘুরে বাদামের খাজা বিক্রি করে। তারপর দুপুর 2:30 নাগাদ বাড়ি ফিরে একটু বিশ্রাম নিয়ে রাতের খাবার রান্না করতে লেগে পড়ে। আর তারপর আবারও সন্ধ্যার দিকে বাদামের খাজাগুলো নিয়ে স্টেশনে ঠিক সময় মতো চলে আসে বিক্রি করার জন্য। এরপর রাহুলের বাড়ি ফিরতে ফিরতে সেই রাত 11:30। নাতির জন্য একা বাড়িতে অপেক্ষা করেন বয়স্ক দাদা। তার যে নাতি ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। তাই নাতি বাড়ি ফিরলে একসঙ্গে খাবার খেয়ে তারপর ঘুমাতে যান তিনি। সারাদিন বাদামের খাজা বিক্রি করে ক টাকাই বা আয় হয় রাহুলের। তার মধ্যে একটু একটু করে পড়াশোনার জন্য টাকা জমাচ্ছে সে। রাহুল চায় পড়াশোনা শেষ করে অনেক বড় কিছু হতে, আর তারপর নিজের একটা ব্যবসা দাঁড় করাতে। শুনলে অবাক হবেন, এই স্বল্প আয়ের মধ্যে থেকেও রাহুল স্টেশনে থাকা দুস্থ মানুষদের সাহায্য করে। কিভাবে সে এই বয়সে সব কিছু সুন্দরভাবে সামাল দিচ্ছে, এ প্রশ্নের উত্তরে রাহুল বলে, ছেলেদের হার মানতে নেই। এমনকি আজ আমার মায়ের উপর রাগ অভিমান কিছুই নেই। হয়তো অন্য সবার মতো প্রতিদিন মায়ের হাতের গরম ভাত খাওয়ার সৌভাগ্য আমার নেই, কিন্তু মা ভালো আছে, এটাই অনেক। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। গরিব মানুষের পাশে কেউ না থাকুক, সৃষ্টিকর্তা থাকেন, তিনি আমাকে পথ দেখাবেন।